পড়ার দরকার আছে কিনা? এই তারাবির নামাজ পড়ব কেন পড়বো? রমজান মাসে আল্লাহ এমন গুরুত্ব রাখছেন, রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের 1898 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক বর্ণিত বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুল্লু আমাল ইবনে আদম, বনি আদমের যত আমল আছে, ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই বান্দার নেক আমলগুলো যদি একটা ভালো আমল করে কোন বান্দা আর বান্দি, ওই আমলটাকে আল্লাহ পাক 10 গুণ সওয়াব বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ, 10 গুণ বাড়াইয়া দেন। তারপরে ইলা 700 দিফিন, শুধু 10 গুণ নয়, রমজান মাসে যদি কোন বান্দা নেক আমল করে, আমলটাকে আল্লাহ পাক 10 গুণ থেকে বাড়াইতে আল্লাহ একটা নেক আমলকে 700 গুণ বাড়াইয়া দেয়। ইল্লা সাওম, নবীজি বলেন রোজা ব্যতীত, রোজা এমন একটি ইবাদত যেটা শুধু 10 গুণ নয়, 700 গুণ নেকি বাড়াইয়া দেওয়া হয় না। রোজা এমন এক ইবাদত, ফাইন্নাহু লি, এই রোজাটা হলো আমার জন্য। নবীজি বলতেছেন, আল্লাহ পাক নিজে ঘোষণা দেন, ফাইন্নালি, রোজা নামক ইবাদতটা আমি আল্লাহর জন্য, আর যে রোজা রাখবে তার প্রতিদানটাও আমি আল্লাহ পাক নিজের হাত দিয়ে দেব। রোজা এমন একটি ইবাদত, সামনে আসতেছে রোজা। আমরা অনেকে বয়স হয়েছে রোজা রাখে না। রমজান মাসে শাস্ত্র খোলা থাকে না, অনেক শাস্ত্র খোলা থাকে, হোটেল খোলা থাকে, মজা করে খায়, বিড়ি টানে, সুরত টানে, রাস্তাঘাট দিয়া বুড়া বেটান হাটে সরে রোজা রাখে না। এরকম মানুষ আছে না নাই? এক বেটা রমজান মাসে পুকুর পাড় দিয়ে হাঁটতেছে, মাঝে মাঝে পুকুরে গ্যাস হইতে দেখছেন না? গ্যাস হইলে সব মাছ মাটির নিচে যে তাকে এই সিকরা মাছ, বাইম মাছ, এইগুলাও মাটির তল থেকে বার হইয়া উপরে মুখ দিয়া পাশে যায়, মরে যায়। এরকম হয় না? দেখছেন না? গ্যাসে পুকুর থেকে মাছ সব পাইসে গেছে। মাছটা ছিল রমজান মাস। রোজার মাসে পুকুরের পাত দিয়া হাঁটে আর সুরত টানে আর কয়, কি অপরাধ করলাম, কি গুনাহ করলাম যে অন্যায় করার কারণে আল্লাহ আমার উপরে এত বড় গজব দিছে। আপনারা বুঝছেন কিছু কথা? হ্যাঁ, রমজান মাসে রোজা রাখছে না, সুরত টানে আর কয়, কি গুনাহ আমি করলাম, আল্লাহ আমার উপরে গজব দিছে। কত বড় বাটপাড়া, চিন্তা করেন। আমাদের সমাজে এমন মানুষ মনে হয় নাই? আছে তো? হ্যাঁ, পাপ করতে করতে পাপের রাজা হয়ে গেছে, এরপরেও তার উপরে কোনো বিপদ আইলে কয়, কি অন্যায় যে করছিলাম, কোন পাপ যে করছিলাম, আল্লাহ আমার এই বিপদের সম্মুখীন করছে। আছে না এরকম? আছে। রমজান মাসে রোজা না রাখার মতন পাপ আর কিছুই হতে পারে না। বুখারী শরীফের 1899 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, ইযা দাখালা শাহরু রমাদান, রমজান মাস নামক পবিত্র মাস যখন আগমন করে, বান্দারা শুনে নাও, নবীজি আমার বলে আমার উম্মতেরাও শুনে নাও, রমজান মাস প্রবেশ করার সাথে সাথে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানে যত দরজা আছে রমজানের উপলক্ষে আল্লাহ সব দরজা খুলে দেয়। ওয়াফির রিওয়ায়াতি ফুতিহাত আবওয়াবুর রহমান, রহমতের দরজা যতগুলো রয়েছে রমজান মাস প্রবেশ করার সাথে সাথে আল্লাহ পাক রহমতের সব দরজা খুলে দেয়। ওয়াফির রিওয়ায়াত, আরেক রিওয়ায়াতে বলা হয়েছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যতগুলো দরজা আল্লাহ রাখছেন রমজান মাস প্রবেশ করার সাথে সাথে জান্নাতের সব দরজা আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহ, জান্নাতের সব দরজা খুলে দেওয়া। ওয়াকুল্লিকাত আবওয়াবু জাহান্নাম,
রমজান মাস প্রবেশ করার সাথে সাথে জান্নাতের সব দরজা আল্লাহ পাক যেমন ভাবে খুলে দেন, সাথে সাথে জাহান্নামের যত দরজা আছে সব বন্ধ করে দেন। এক জান্নাতের দরজা খোলা, আর এক হলো কি জাহান্নামের দরজা বন্ধ। এই জন্য বলা হয় রমজান মাসে সিয়াম পালনরত অবস্থায়, ঈমান অবস্থায় যদি কেউ মারা যায়, যেহেতু জান্নাতের সব দরজা খোলা রয়েছে আর জাহান্নামের সব দরজা বন্ধ রয়েছে, জাহান্নামে ঢোকার তো কোনো সুযোগ নাই, আর জান্নাতের সব দরজা যেহেতু খোলা রয়েছে, রোজার মাসে কেউ মরলে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করে নেয়। রমজানকে বলা হয়েছে ঢাল স্বরূপ। মুসলিম শরীফের হাদিস শুনুন, আল্লাহর হাবিবের সাথ প্রমাণ, আসিয়ামু জুন্না মিনান নার, রোজা হলো বান্দার জন্য ঢাল স্বরূপ। ঢাল স্বরূপ কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যুদ্ধের ময়দানে শত্রুর তলোয়ার থেকে, তলোয়ারের আঘাত থেকে বাঁচার জন্য যোদ্ধারা যেমন ঢাল ব্যবহার করে, ঢাল সিনজন করে, ঢাল ব্যবহার করে যেন তলোয়ারের আঘাত তার গায়ে না লাগে, প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়। আল্লাহ পাক রমজানুল মুবারক মাসে, রমজান মাসের রোজাকে বলেছেন ঢাল। কেমন ঢাল বলা হইল? যুদ্ধের ময়দানে শত্রুর তলোয়ার থেকে ঢাল তোমার যেমন রক্ষা করবে, পবিত্র মাস রমজান মাসের রোজা তোমার জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, রমজান মাস প্রবেশ করার সাথে সাথে সিয়াম পালন করা শুরু করে দাও। এই এক একটা সিয়াম তোমার জন্য এক একটা রোজা বড় শক্তিশালী মজবুত ঢাল হিসাবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে উপস্থাপিত হবে। জাহান্নামের আগুন থেকে এই ঢাল তোমার বাঁচাইবে। জামিয়া তিরমিজির হাদিসে আল্লাহর হাবিব বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজা তো ঢাল, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য রোজা হলো ঢাল। ফাইন লাম ইয়াকুর ইহাম, নবীজি বলেন কিন্তু এখানে একটা শর্ত আছে, জাহান্নামের আগুন থেকে রোজা তোমাকে বাঁচাবে, কিন্তু যদি তুমি রোজা নামক ঢালকে যদি ভেঙে ফেলে দাও, তাহলে জাহান্নামের আগুন থেকে সে তোমারে রক্ষা করতে পারবে না। যুদ্ধের ময়দানে গেছেন ঢাল নিয়ে, বিশাল বড় ঢাল, এই ঢালটা আপনি নিজে ভাঙে লাইছেন, কি মনে করেন শত্রু এখন যদি তলোয়ার দিয়ে আঘাত করে এই ঢাল আপনারা রক্ষা করতে পারবে? পারবে? রোজাও একটা ঢাল, আর নবীজি বলেন এই ঢাল যদি নিজে ভেঙে ফেলে দাও, তাহলে সে নিজেই তো প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারবে না, তোমারেও বাঁচাতে পারবে না। সাহাবাগণ প্রশ্ন করলেন, এই রোজা নামক ঢাল ভাঙে কেমনে? নবীজি বললেন দুই কাজে ভেঙে যায়। কয় কাজে? দুই কাজে, বিল কাযিব ওয়াল গীবাত। একটা হলো মিথ্যা বলা, রোজা নামক ঢাল ভেঙে যায়, আর একটা আমল হলো গীবত নামক অন্যায়ের কারণে রোজা নামক ঢাল ভেঙে যায়। আমরা অনেকে রোজা রাখি, রোজা যেমন রাখি, ইবাদতের অভাব নাই, রাত দিন মিছা কথা বলার ক্ষেত্রেও অভাব নাই, ঠিক কিনা? অনেকে রোজা রাখে মিথ্যা বলে, রোজা রাখলে কি যে মিছা কথা করার ক্ষেত্রে খুঁজে না যে আমি যে রোজাদার, এটা খুঁজে নি না। রোজা রাখতে সারাদিন কোনো কাজ নাই, একজন আর একজনের গীবত করে করে সারাদিন কাটায়, আছে না? সারাদিন গীবত দেয়, অমুকে এই করছে, তমুকে সেই করছে, আর একবার দুই গুলা একজন আরেকজনকে বললে বললে সারাদিন খাটাইয়া দেয়, আর সারাদিন রোজা রাখছে, কাম নাই, রোজার দিন কাজ কম করে তো সারাদিন কাটে না, কি করবো? একজন আরেকজনের সাথে বৈশা বৈশা মিথ্যা কথা বলে আর গীবত করে। নবীজি বলেন এই দুই কাজ করলাই আর রোজাও রাখলাই, বোঝা গেল কি তুমি রোজা যে রাখলাই আর রোজা যে ঢাল হইতো জাহান্নামের আগুন থেকে তোমার বাঁচাইতো, এটা হইতো না, বরং এই রোজা নামক ঢাল এই দুই আমলের কারণে ব্যঙ্গে চুরমার হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি আমাদের রোজা নামক ঢালবে ভাঙবো? কথা হয় না, ভাঙবো না। প্রতিজ্ঞা করি আমরা রমজান মাসে রোজা রাখবো কষ্ট করে সারাদিন। রোজা এমন এক ইবাদত, সব ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই নামাজ আমার জন্য তার প্রতিদান আমি দিব, হজ আমার জন্য তার প্রতিদান আমি দিব, এই কথা আল্লাহ বলেন নাই। বলছেন নাকি? বলেন নাই। রোজার ক্ষেত্রে কেন বললেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এটার পিছনের কারণ কি?
হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স, এর তাৎপর্য কি? আল্লাহর হাবিবের সাথে ফরমান সব ইবাদতের ক্ষেত্রে রিয়া থাকে, মানুষ দেখাইবার একটা অপশন থাকে, কিন্তু রোজা এমন এক ইবাদত যেখানে মানুষ দেখাইবার কোনো অপশন থাকে না। যদি মানুষ দেখাইবার জন্যই রোজা রাখা হতো, যে সারাদিন বিড়ি সুরতের অভ্যাস আছে, যে বেটা সারাদিন বিড়ি সুরত টানে, 5 মিনিট বিড়ি না খাইলে জান শুকাইয়া যায়, সে দরজা লাগাইয়া জনমের মতন বিড়ি খাইয়া মুখগুলা ব্রাশ করিয়া বাহিরে আইসা কইল আমি রোজাদার, ঠিক না? পান সুপারি খাওয়া অভ্যাস আছে না অনেকে, 5 মিনিট পান না খাইলে বেহুশ হয়ে যায়, এমন মানুষ আছে না? ওই যদি মানুষ দেখানোর যদি উদ্দেশ্য হইতো, দরজা লাগাইয়া এক রুমে গিয়া তারা মেরে যত পান আর জর্দা খাওয়ার দরকার পান খাইয়া কুলি কইরা বাহিরে ব্রাশ করে আইয়া যদি কইতো আমি রোজা রাখছি, কেউ ধরতে পারবো না। কথা কয় না, ধরতে পারবে না। কিন্তু এমনটা কেউ করছেননি আপনারা জীবনে? করছেন? শুধু এক বাচ্চাও করে না, এটা কিলাইয়া মাইরা দুসাইয়াও বাচ্চা মানে যায় না, আমি রোজা রাখছি, শুধু বাচ্চা এরপর আমি রোজা রাখছি নাই না, এরকম বলে কেন? এই মাসুম বাচ্চাও জানে রোজা এমন এক ইবাদত যেখানে মানুষ দেখানোর কাজ করে না। অন্য ইবাদত সব ইবাদতে মানুষ দেখানোর কাজ করতে পারে। কুরবানির সময় টাকা বলা, আমি সবাই কোরবানি দিবে, আমি যদি একটা কোরবানি না দেখো এত টাকা টাকার সত্ত্বেও কোরবানি দিতে না, এরকম আমার হয় না। আমাদের বড় একটা গরু কিনে মাঝে মাঝে মালাগুলা দিয়া গরুরে কোরবানির গরুরে মালা দিয়া মিছিল কইরা দুল বাজনা বাজাইয়াও বিভিন্ন এলাকার ঘুরে বেড়ায়। দেখছেন না আপনারা এরকম জীবনে? এরকম হয়, বুঝাই যে আমি কোরবানি দিতেছি, এলাকার সবচেয়ে বড় কোরবানিটা আমি দিতেছি, এটা হ্যাঁ বুঝাই তো মানুষ। কোরবানির ক্ষেত্রে এমন হয়, হজ করতে যাবেন, অনেক মানুষের মধ্যে আছে টাকার অভাব নাই, কোটিপতি হয়ে গেছে, আমি যদি হজ না করি মানুষ আমাকে বলবে বকিল কিপন, এই জন্য হজ তো আমার করতেই হবে। হ্যাঁ, আল্লাহকে খুশি করবার জন্য করে না, মানুষ দেখাবার জন্য করে। হজ করে আইসে নামের আগে আল হজ আছে না নাই? হাজি সাহেব হাজি না হইলে আবার গুসা করে, রাগ করে। হাজি সাহেব না হইলে গুসা করে, রাগ করে। এরকম মাকসুদ অনেকের আছে, আমার হাজি বলবে রোজা রাখতেই হবে, আমার হজ করতেই হবে, হাজি বলবে নামাজ পড়তেই হবে। সারা জীবন নামাজ পড়ে নাই, বেওয়াইনের বাড়িতে গেছে, বেওয়াইয়ের বাড়িতে গেছে, বেওয়াই তো বেটা নামাজি, এখন টাইম নেই, বেওয়াই সব আগাম দিতে মসজিদে